গুড মর্নিং গাইস। সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম কিছু ফ্রেশ কারি পাতা তোলার জন্য। আজকের ব্রেকফাস্টের মেনু ছিল পোহা। আর কারি পাতা ছাড়া তো পোহা অসম্পূর্ণ। কারি পাতা অ্যাড করলে পোহার ফ্লেভার এবং টেস্ট দুটোটাই খুব ভালো আসে। কারি পাতাগুলো আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, সাথে চিড়েগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ছাড়িয়ে রাখবো। এবার কড়াইতে একে একে চিনেবাদাম, কারি পাতা, পেঁয়াজ ভালো করে ভাজার পরে চিড়েগুলো অল্প অল্প করে অ্যাড করব। চিড়ের সাথে দেবো কিছু নুন, হলুদ, সাম্বার মশলা এবং সবশেষে চিনি দিলেই রেডি আমাদের টেস্টি পোহা। গুড মর্নিং গাইস। সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম কিছু ফ্রেশ কারি পাতা তোলার জন্য। আজকের ব্রেকফাস্টের মেনু ছিল পোহা। আর কারি পাতা ছাড়া তো পোহা অসম্পূর্ণ। কারি পাতা অ্যাড করলে পোহার ফ্লেভার এবং টেস্ট দুটোটাই খুব ভালো আসে। কারি পাতাগুলো আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, সাথে চিড়েগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ছাড়িয়ে রাখবো। এবার কড়াইতে একে একে চিনেবাদাম, কারি পাতা, পেঁয়াজ ভালো করে ভাজার পরে চিড়েগুলো অল্প অল্প করে অ্যাড করব। চিড়ের সাথে দেবো কিছু নুন, হলুদ, সাম্বার মশলা এবং সবশেষে চিনি দিলেই রেডি আমাদের টেস্টি পোহা।